ব্যাচেলার লাইফে অনেক কিছুই করা যায় না, তাও চেষ্টা করি। তো অনেক দিন ধরে চিংড়ি মাছ বাটা দিয়ে চিকেন খাওয়ার ইচ্ছে ছিল, তো যাই হোক আজকে রেসিপিটা করে ফেললাম। তো প্রথমেই পেঁয়াজ রসুন আদা নিলাম, এটাকে সুন্দর মতো কেটে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ব্লেন্ডার করলাম। চিংড়ি মাছটাকে সুন্দর মতো ধুয়ে এটাকেও শুকনো মরিচ দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডার করলাম। তেলে জিরা দিয়ে দিলাম, তারপরে দারচিনি এলাচ কিছু মাংসের মশলা মিক্স করে দিলাম। ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ রসুন যে মিশ্রণটা করেছিলাম সেটা দিলাম। তারপরে চিংড়ি মাছের ব্লেন্ডার যে আমি তো বাটা বলছি, তো বাটা তো আর সম্ভব না। অপশনালি হলুদ মরিচ আপনাদের বুঝ মতো, এটা হচ্ছে পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এটা আমার মতো করে আমি করলাম, ব্যাচেলার মানুষ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। পরে এটাকে 5 মিনিট জাল দিলাম। জাল দেওয়ার পরে মাংস দিয়ে দিলাম। তো মাংসটা ঠিক মতো ধুয়ে রেখে দিতে হবে। মাংসটার সাথে মশলাগুলো সুন্দর মতো মিক্স করলাম। ঢাকনা দিয়ে মিনিমাম 5-6 মিনিট রাখতে হবে। কাটা আলুগুলো দিয়ে দিলাম। পরবর্তীতে আবারও ঢাকনা দিলাম। 20 মিনিট পরে এটা খুলে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। তো ঝোলটা একবারে টানিয়ে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে চিংড়ির ফ্লেভার আর মাংসটা এতই মজা লাগতেছিল, না খেলে বিশ্বাস করবেন না।